আসসালামু আলাইকুম গাইস। আমার কবিতর ডিম পেড়েছে যেদিন, আমি সেদিন দেখেছি। তো আর কবিতরকে দেখা হয়নি। তো দীর্ঘ 16 দিন পরে আমি আবার কবিতরের সামনে যাচ্ছি। তো আমি আশা করছি বাচ্চা ফুটেছে এতদিনে, কারণ কবিতরের বাচ্চা 16 দিনেই ফুটে যায়। তো চলুন আমরা দেখে আসি যে আসলে কবিতরের বাচ্চা ফুটেছে কি। তো আমার 3 জোড়া কবিতরে ডিম পেড়েছিল আর কি। তো কয় জোড়া কবিতরে বাচ্চা তুলছে সেটাই দেখবো। আসলে এই যে দেখুন, এই যে মাশাআল্লাহ, এখানে দেখছি যে একটা বাচ্চা ফুটেছে। আসলে দুইটা আহ, ডিম পেড়েছিল দুইটা, কিন্তু মাশাআল্লাহ বাচ্চা ফুটেছে একটা। বাচ্চাটা অনেক সুন্দর, এত কিউট দেখতে মাশাআল্লাহ। তো চলুন আমরা আরেকটা ঝোপ দেখে আসি, এটা রাখি। এই যে এখানে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে দুইটাই ডিম ফুটেছে। এখানে দুইটাই ডিম, দুইটা বাচ্চা ফুটেছে, মানে দুইটা ডিম ছিল, একটা ডিমও নষ্ট হয়নি মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর। আসলে এ, যখন কোনো কাজে সফল পাওয়া যায় আসলে অনেক আনন্দিত এটা মুহূর্ত। দেখুন কত সুন্দর। এখানে আরেকটা ডিম আছে। তো এই ডিমটা এখন পর্যন্ত কোনো কিছুই দেখা দেয়নি। আসলে এটা মনে হয় কয়েকদিন পরে পেড়েছিল। এটা মনে হয় উম, এটার মধ্যে বাচ্চা আছে, নড়াচড়া করছে, উঠবে, অল্প দিনে উঠবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে এটাও দেখাবো। আমি আসলে অনেকটাই খুশি এবং আনন্দিত। কবুতরগুলো ডিম পেয়েছে, আমাকে দেখে দেখুন কত সুন্দর ভাবে এদিকে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে আমার কবুতর, আর এগুলো সবই মোটামুটি বাচ্চা দিয়েছে, মানে 3 জোড়া কবুতর, 3 জোড়া কবুতরেই বাচ্চা দিয়েছে। মাশাআল্লাহ, আমার অনেক সুন্দর লাগছে। তো আপনারা কারা কারা কবিতরকে ভালোবাসেন এবং কবিতর দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন।